নিজের ভুল বুঝতে পেরে কেঁদে ফেলল মীরা। পুরোটা জানতে ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। পর্বের শুরুতে আমরা দেখতে পাবো অফিসে টাকা খুঁজে না পেয়ে অপর্ণাদের বাড়িতে পুলিশ পাঠায় কিঙ্কর। ওদিকে রুম্পা ফোন করে বলে অপর্ণাকে যে তোর বাড়িতে পুলিশ এসছে অপু। আর অফিসেই তখন কেঁদে ফেলে অপর্ণা তখন সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমার বাড়িতে পুলিশ পাঠালেন আপনারা? আমার মা বাবা খুব সরল, এবার কি হবে কে জানে। এই বলে নিজেই দৌড় লাগায় বাড়ির উদ্দেশ্যে। আর অন্যদিকে আমরা দেখতে পাই মীরা কি যেন ভাবতে থাকে আর নিজেই কেবিনে কাঁদতে থাকে। আর তখনই চলে আসে সেখানে কিঙ্কর। মীরা কিঙ্করকে বলতে থাকে, ভুল হয়ে গেছে, বড় একটা ভুল হয়ে গেছে কিঙ্কর। কিঙ্কর তখন বলে, চুরির টাকা পাওয়া গেছে অপর্ণাদের বাড়ি থেকেই। এটা শুনে পুরো চমকে ওঠে মীরা। কিঙ্কর বলে, নিজেকে সামলাও মীরা ম্যাডাম। মীরা তখন বলে, অপর্ণার কোনো দোষ নেই, অপর্ণার সত্যি কোনো দোষ নেই, ও তো কোনো দোষ করেইনি, ও তো নির্দোষ। এই বলে কাঁদতে থাকে। আমি সব করেছি, সব দোষ আমার। কিন্তু টাকাগুলো যে কি করে অপর্ণার বাড়িতে গেল আমি তো বুঝতেই পারছি না। বিনা দোষে অপর্ণা শাস্তি পাবে। কিঙ্কর তখন বলে, আর তুমি কেন এত কাঁদছো মীরা ম্যাডাম? মীরা তখন বলে, আমি এসব নিতে পারছি না কিঙ্কর, আমার প্যালপিটেশন হচ্ছে, আমি সব সত্যি গিয়ে বলে দেবো আর্যকে। এমনটা হোক আমি চাইনি, আমি শুধু চেয়েছিলাম অপর্ণার ইরেসপন্সিবিলিটির জন্য অর্ক যেন তাকে অফিস থেকে বের করে দেয়, বাস এইটুকুই। কিন্তু জল যে এত দূর গড়িয়ে যাবে আমি ভাবতেই পারিনি। কিঙ্কর তখন বলে, মীরা ম্যাডাম তুমি শান্ত হও। মীরা তখন বলতে থাকে, জল এত দূর গড়াবে কীভাবে যে হলো, টাকাগুলো যে কিভাবে গেল অপর্ণাদের বাড়িতে। আমি চাই না কিঙ্কর যে একটা নির্দোষী মেয়ে আমার জন্য শাস্তি পাক, তার ফ্যামিলি সাফার করুক। যা ঘটেছে আমি সব বলে দেব। কিঙ্কর তখন বলে, কাউকে কিছু বলবে না তুমি মীরা ম্যাডাম। তখন মীরা অবাক হয়ে কিঙ্করের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এই পর্বে আমরা মীরার একটা অন্য রকম দিক দেখতে পেলাম, কারণ একটা পজিটিভ দিক। এতদিন তো মীরা শুধু নেগেটিভ রোলই প্লে করে এসছে। যাই হোক, মীরার তাহলে মনে তাও কিছু দয়া মায়া আছে অপর্ণার জন্য। এবার পরবর্তী পর্বগুলো দেখার কি হয় আগামী গল্পে সেটা জানতে আমার চ্যানেলের সাথেই থেকো আর লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।